এ মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। মাঝি এখনো নৌকা কিন্তু নদীর কিনারায়, ভালো কইরা নৌকা পরীক্ষা কইরা দেখো তোমার নৌকা পাল মস্তুর ভালো আছে কিনা, তক্তা ভালো আছে কিনা, বইটা ভালো আছে কিনা। পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর তুফানে পাড়ি জমাও। যদি পরীক্ষা না কইরা যদি 75 নৌকা নিয়া ওই তুফানের ভিতরে পাড়ি জমাও, যখন তুফানে তোমার 75 নৌকার ভিতরে ঠাস ঠাস বাড়ি মারবে, হে মাঝি, তোমার এই 75 নৌকা তুফানে টেকবেও না। তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ওখানে ধ্বংস করে ফেলবে। কবি বলে 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পাড়ি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত। তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত। খোদা না কাস্তা হালকা ঈমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন ভাবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ইমানের তরি টেকবেও না। ও মাঝি, আমার মাসু মাওলাকেও আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন সফরদাম বাতুমা আয়েখ শেরা তুদানি হিসাবে কামাবে শেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যে সুপর্দর মতো সুপর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপর্দর মতো সুপর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে
ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বন্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদাস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কাফেররা প্রস্তাব দিল, তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে বিবাহের ব্যবস্থা করব, আরবের তোমাকে নেতা বানাইয়া দেব, শর্ত হইল তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অসম্ভবকে সম্ভব কইরা আপনি দেখাইতে পারেন, অর্থাৎ আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, সম্ভব সম্ভব এইটাও যদি করতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে নাই, পারছে? হিজরত কইরা মদিনা শরীফ যায়, আর জন্মভূমির মায়ায় তার পিছনে তাকাইয়া তাকাইয়া চায় কি। এক পর্যায়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান এমনভাবে আল্লাহর হাবিবরা আক্রমণ করলো, হাইটেও যাইতে পারে না, বসে পড়ে। উহুদের ময়দান, হেলমেট ভাঙিয়া মাথায় ঢুকে পড়ে, রক্ত মোবারক বের হইয়া জুতা মারা আটকে পড়ছে। হ্যাঁ, উহুদের ময়দানে এক পর্যায়ে আল্লাহর হাবিব যখন জমিনে পড়ে গেল, তখন শয়তান ঘোষণা করলো, কুতিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। মুসলমানরা ধরাধরি করে আল্লাহর হাবিবকে যেই পাহাড়ের গুহার ভিতরে রাখছে, মদিনা শরীফ গুহার পাশে যে দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছে কি, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমান তালাশ করলে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দেওয়ার পরে বলছিল, তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, কিভাবে কামাই করছো, ঈমানের কথা শোনেন, আপনারা আমার ঈমানের অবস্থা দেখেন। যখন দেখতেন কামাই হালাল, তিনি তখন খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা তিনি খাদ্য খাইয়ে ফেলছেন। গোলাম বলে, হযরত আপনি তো না যাই না খাইলেন, জিজ্ঞাসা তো করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় কামাই করে নিয়ে আসো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছে হালাল উপায় তো আনছো, এখন বলো কিভাবে কামাই করছো। তখন গোলাম বলতেছে, হযরত আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই
সম্পূর্ণ হারাম। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। খাদ্য যেন পেটের ভিতরে হজম না হইতে পারে। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আমার মালিক তো মাফ কইরা দিবেন। তখন তিনি বলেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না। আল্লাহু আকবার। তখন লোকেরা বলেন, হুজুর আপনি পেট বইরে পানি খান, যখন গলায় আঙ্গুল দেবেন বমি হবে, বমির সময় খাদ্য বের হয়ে যাবে। তখন তিনি পেট বইরে পানি খাইলেন, গলায় যখন আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার পেটের ভিতর থেকে বের কইরা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছে? বিশ্বাস করছে কি পরিমাণ? বিশ্বাসে কোনো শেষ আছে? আর এক শ্রেণী আমার বাজানা নামাজও পড়ে, ওদিকে আবার বিভিন্ন সুদের ভিতরে জড়িত, ঘুষের ভিতরে জড়িত, এই মিথ্যা বিভিন্ন চার্জশিট দিয়া টাকা কামাই করার ভিতরে জড়িত, সাদাবাজিতে জড়িত, কথা কয় না, মিথ্যা কেস দেওয়ার ভিতরে জড়িত, জুলুম করার ভিতরে জড়িত। হ্যাঁ, হায় রে হায়, কি ইমান আনছে, কি ইমান! হ্যাঁ, ইমানকে নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে, মজবুত করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে আল্লাহর রহমতে তৈরি করা যায়, তাহলে তো আল্লাহর ফজল ও করমে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশতে যাওয়ার আশা করা যায়। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো করার মতো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ঈমানদারদেরকে বলছেন, তাদেরকে বলছেন, এই আল্লাহর বান্দারা, ঈমানদারদেরকে বলছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে, ঈমান নাই। কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নামাজি ওর জন্য জাহান্নাম। তাহলে নামাজ পড়ে জাহান্নাম, অর্থ কি? ঈমানে সমস্যা। কিসে সমস্যা? আবার কন্যা, ঈমানের ভিতরে ভেজাল। এই নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কথা ঠিক কি না? ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাঁচাইনে মারণের মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কি না? তুমি যদি মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে ঈমানে ভেজাল না নির্ভেজাল? হ্যাঁ, আবু তালেবের নাম শুনছেন, আল্লাহর হাবিবের চাচা ছিল না? আল্লাহ রসুলকে এত সহযোগিতা, ওই সময়ের ইতিহাস, এর চেয়ে বড় সহযোগী কেউ ছিল না। আবু তালেব যেভাবে আল্লাহ রসুলকে সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছে না? আবু তালেব বেহেশতে যাবে? আরে আফসোস, আল্লাহ রসুলকে সহযোগিতার চেয়ে বড় আর ভালো কাজ কি থাকতে পারে? তারপরে বেহেশতে না যাওয়ার কারণ কি? ঈমান না থাকার কারণে ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমান কি করতে হবে?
মজবুত, নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। একই হাদিস শুনাইছি না তামসা করছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, অল্প নেক আমল করবা, বেহেশতে চলে যাবা। আর যদি ঈমানের ভিতরে ভেজাল থাকে, বস্তা বইরে আমল করবা, যাইয়ে দেবে তলায় তালাশ করে, কিছু হবে না। কথা ঠিক কিনা? তাই ঈমানকে নির্ভেজাল করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, করার মতো করো। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? সম্ভব না, পারে নাই, কোনোদিন পারবে না। কারণ কি, গোপনে অন্ধকারে যখন আপনার কাছে কোনো গুনাহ উপস্থিত হয়, গুনাহ, বুঝেন না, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে ওই গুনাহ থেকে ফিরেইবে কিসে? বলেন আল্লাহর ভয়। আবার বলেন, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তখন আপনি গুনাহ থেকে ফিরবেন। আর গুনাহ থেকে ফেললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমার মালিক বলেন তার ঠিকানা আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ দয়াময় করে আপনার ভয় আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা। 3 নম্বরে বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন এই কথা শোনার পরে তো আমাদের অনেকের খুশিই লাগতে আছে যে আমরা সবাই তো মুসলমান। কথা বলে না? হে মুসলমান বাজানরা, হে পর্দা আলে মা বোনেরা, মুসলমান একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজিতে বলে কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ বোঝেন না? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়ার ব্যক্তিগত নিজের বুদ্ধি চালাকি শক্তি কিন্তু আর চলে না। সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে তার চলতে হয়। ইচ্ছে মতো চলতে পারে? পারে পারে পারে। আমরা যারা মুসলমান দাবি করি, কালিমা পড়ছেন না? না পড়েন নাই? কালিমা পড়ার অর্থ কি? কালিমার লাগাম কিন্তু লাগাইছি। এখন কালিমার লাগানোর পর কি হবে? কবি বলতেছেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা, তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি আমেরিকা লন্ডনের না। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে হলে মদিনাওয়ালা আল্লাহর হাবিবে। এই নৌকা কোন দিকে চালা? নৌকা যায় কোথায়? নৌকা ঘাট দেবে কোথায়? হ্যাঁ আল্লাহর বান্দা, নৌকা কোথায় ছাড়ছে? যায় কোথায়? একসেন আমার বাজান, নৌকা চালাও, ঘাট কিন্তু মদিনায় দেয় না।
তোমার নৌকা ঘাট দেয় আমেরিকা লন্ডন, দেখলে আয় কিস্তি বানো, কিস্তি আপনা দেখলো, দেখলে আয় কিস্তি বান, কিস্তি আপনা দেখলো, গহরায় দরিয়া কি अंदर কিস্তি না ডোবো জানে দো। হে নৌকার মাঝি, তোমার নৌকা নিয়ে এখন নদীর কিনারায় আসো। এ মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। মাঝি এখনো নৌকা কিন্তু নদীর কিনারায়, ভালো কইরা নৌকা পরীক্ষা কইরা দেখো তোমার নৌকা পাল মস্তুর ভালো আছে কিনা, তক্তা ভালো আছে কিনা, বইটা ভালো আছে কিনা, পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর তুফানে পারি জমাও। যদি পরীক্ষা না কইরা, যদি পচা তক্তার নৌকা নিয়া ওই তুফানের ভিতরে পারি জমাও, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকার ভিতরে ঠাস ঠাস বাড়ি মারবে, হে মাঝি, তোমার এই পচা তক্তার নৌকা তুফানে টেকবেও না, তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ওখানে ধ্বংস করে ফেলবে। কবি বলে 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পারি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত, তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত। খোদা না কাস্তা হালকা ঈমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন ভাবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ইমানের তরি টেকবেও না। ও মাঝি, আমার মাসু মাওলাকেও আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন, সফরদাম বাতুমা আয়েখ শেরা তুদানি হিসাবে কামাবে শেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মালিকের উপরে যে সবরদর মতো সবরদ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজারদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সফরদর মতো সফরদ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদাস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। সেই কি কি তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। কি মনে করছে? যদি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করেন, চিন্তা করেন, অল্প সময়ের ব্যবধানে ৬০ বছর নফল ইবাদত করলে যে সব পাবেন, ওই পরিমাণ সব আমল নামাজ জমা হয়। এক রায়াতের ভিতরে আছে ৭০ বছর, এক রায়াতের ভিতরে ৮০ বছর। কারণ যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? যখন তারা মুরাকাবা করে, তখনই তারা সেজদায় পইরা ২ হাত তুইলা মাওলার দরবারে কান্দে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার মালিক, আমি তোমার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করলাম, তখন আমি দেখলাম কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই। এখন দয়া মায়া করে তুমি আমাকে তোমার আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কি এই দোয়াও শিক্ষাতেছে আল্লাহ, এই দোয়া শিক্ষাতেছে কিনা? এই দোয়াও শিক্ষাতেছে কিনা? আল্লাহ শিক্ষাতেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? মালিক, তুমি যা কিছু বানাইছো, দয়া মায়া করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, এখন আযাব গজব থেকে তুমি একটু আমাকে বাঁচাও। মালিক দোয়া করতে বলছে, যেহেতু দোয়া করতে যে শিখাইছে যে সেই অনুযায়ী যদি দোয়া করি, মাফও করবে সে। কথা কয় না? এই বিচারক বিচার করবে, বিচারক কি করবে? সে যদি শিখাই দেয়, এইভাবে তুই আমার কাছে চাইস, যদি ওইভাবে চাই, সঙ্গে সঙ্গে বিচারক জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে কে? এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, মাপ। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার মাপ চাওয়ার ব্যাপারে কিন্তু কায়দা আছে। কি আছে? কায়দা। বলে হ্যাঁ, কি বাপ মার কাছে যদি কিছু চায়, যদি এরকম ভাবে গলা টান, সিনা টান, আব্বা আমার এগুলো লাগবে, দিলে দাও, কি দেয়? আর যদি একেবারে চোখে পানি নিয়ে একটু জড়সড় হইয়া, আব্বা
আব্বা আবার এইটা লাগবে, তখন বাপের কলিজার ভিতরে একটা টান দেয়, না দিয়ে পারে। যখন বান্দা বান্দি দুই হাত মালিকের দরবারে তুইলা দেলটাকে ভাইয়া দুই চোখের পানি ফালাইয়া যখন ডাক দেবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। কলে কেমনে? হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশিহি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বান্দি যখন হাঁটতে রওনা করে, হাঁটে আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়া টাইনা মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানকে যখন মা বাবা ডাক দেয়, বাবা আসো, ঠিক মতো পারে না হাঁটতে, বাপমা ডাক দিয়েছে খুশি, বাপমা ডাক দিলে একটা জোরে হাসি দেয় না বাচ্চা, হাসি দিয়েও হাঁটতে পারে না, দৌড় দেয়, ঠাস করে পড়িয়ে যায়। বাপমা বসে বসে তামসা দেখে না, দৌড় দিয়ে এই বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। মা বাপ সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন গুনার বোঝা নিয়া মালিকের দরবারে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জাগা দিতে দেরি করবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ বাজান আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন, কারিমা বেবকশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মার আর জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি যদি দয়া মায়া করে রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুইলা দাও, আমি এর থেকে পরিত্রাণ পাব না। মালিকের কাছে সুপর্দ করে দিস। আমার মালিকও ওই বন্দাবান্দিকে টাইনে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানকে নির্ভেজাল করো, মজবুত করো, এরপরে আমার ভয় ভিতরে পয়দা করো, এরপর মুসলমান হইয়া কবরে আসো। এই ইমানকে মজবুত করার জন্যে, আল্লাহর ভিতরে ভয় পয়দা করার জন্যে, হ্যাঁ, আর খাঁটি মুসলমান হওয়ার জন্যই এই যে শহীদ তরিকাগুলার কথা শোনেন। আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রাইখে গেছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, বাজান আল্লাহর ভয় ভিতরে পয়দা করা, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া। এই কথা ঠিক? দলাদলি বুঝি টুঝি না। সর্বনা এই তরিকার যে 5 ঔষধ, পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান দাদাজান বলতেন, একটু পরীক্ষা করিয়া কিছুদিন পালন করিয়া দেখো, ঠিক মতো একটু পরীক্ষা করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও,
কিন্তু আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারছে? 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 তাইলে পরীক্ষিত কবরে কোনো দলাদলি চলে না। আমি সরমনাই মুড়ি, সারসিনার মুড়ি, জৈনপুরের মুড়ি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের, আমি বিএনপির, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশ, আমি সমুক বংশ, এই পরিচয় কবরে চলে? চলে না। তাই যদি না চলে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আপনার আমার কবর আমি দেব। এই দুনিয়ায় থাকা অবস্থায় এই ইমানকে মজবুত করে আল্লাহর ভয় ভিতরে পয়দা করিয়া এই মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে।